নমস্কার, পিয়াসুরিতে সংসারে আপনাদেরকে স্বাগত। আজকে মাছের ডিমের বড়া করে তার টক করব। তার জন্য মাছের ডিমের মধ্যে অল্প পরিমাণে নুন আর বেসন দিয়ে বড়াটা করে নিচ্ছি। এদিকে সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। তেল গরম হয়ে গেলে মাছের ডিমের বড়াটা করে নেব। এদিকে মাছের ডিমের বড়াটা যতক্ষণ হবে ততক্ষণ আমি একটা বাটিতে জল দিয়ে তেঁতুলটা ভিজতে দিয়েছি। এই যে দেখুন, তেঁতুলটা ভিজতে দিয়েছি যাতে আমার তেঁতুলের কাতটা বের করতে সুবিধা হয়। টক করব তো তেঁতুল আর আখের গুড় দিয়েই করব। বেশ কি সুন্দর আচারের মতো দেখতে হয় আর টেস্টিও হয়, মিষ্টি মিষ্টি টক টক। এদিকে বড়াগুলো হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। আর ফোড়নগুলো একটুখানি ভেজে নেব তেলের মধ্যে দিয়ে, যাতে ফ্লেভারটা তেলে চলে আসে। এদিকে আমি বড়াগুলো ভেজে তুলে নিয়েছি। এখন ওই ফোড়ন দেওয়া তেলের মধ্যে তেঁতুলের কাতটা দিয়ে দেব। বড়াগুলো সিমে দিয়ে ভেজেছিলাম তো, একদম ভিতরটাও সিদ্ধ হয়ে গেছে, একটুও কাঁচা নেই। এই যে দেখুন, ফোড়নগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এখন ওই তেঁতুলের কাতটা এই ফোড়নের জলেতেই দিয়ে দিলাম। এর মধ্যে দেব সামান্য পরিমাণে নুন, যাতে নুনের টক মিষ্টি আর নুনের ব্যালেন্সটা ঠিক হয়। আর মিষ্টির জন্য আমি কিন্তু চিনি দেব না, দেব আখের গুড়। এই যে দেখুন, কালো মতো দিচ্ছি আখের গুড়। এটা অবশ্য আমাদের গ্রামের বাড়িতে তৈরি হয়েছিল। বাবা যখন এসেছিলো বাবা নিয়ে এসেছিল আমাদের জমির আগ দিয়ে থেকে তৈরি গুড় এটা। এই যে এখন এটা একটুখানি ফুটে উঠেছে। এখন ডিমের বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। ডিমের বড়াগুলো এর মধ্যে দিয়ে মিনিট 5 ফুটিয়ে নিলেই হয়ে যাবে মাছের ডিমের টক। এটা খুব সুন্দর টেস্টি হয়, আচারের মতো খেতে হয় তো, ভাতের সাথে খুব ভালো লাগে। বেশ ঝাল ঝাল কোনো একটা আইটেমের সাথে এই টকটা থাকলে আর কিছুই লাগে না। এই যে দেখুন, ফুলে উঠেছে বড়াগুলো কত, আর রেডিও হয়ে গেছে আমার মাছের ডিমের টকটা। চলুন তাহলে, আপনারা ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব